আমরা বিশ্বাস করি আগামীতে যদি আপনারা হামিদুর রহমান হামিদকে পার্লামেন্টে পাঠান এই এলাকার আরো উন্নয়ন হবে এবং এই ধরনের টুর্নামেন্ট দিয়ে আবার ফুটবলের এই এই সাব্বির, এই কাসরামিদ, এই মালা, এই ইউসুফ যাদের খেলা একসময় দেখার জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ ঢাকা শহরে ছুটে আসতো এবং এই ঢাকা শহরের মানুষ ঢাকা স্টেডিয়ামে যাইতো এবং সেই সময় খেলা দেখার জন্য মানুষ পাগল ছিল। আমরা বিশ্বাস করি আবার সেই ধরনের ফুটবলে উন্মাদনা আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা এটা বলতে চাই বিএনপি যদি ক্ষমতায় আসে ইনশাআল্লাহ আমরা সেই ব্যবস্থা করব। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা সবাই খেলা উপভোগ করবেন এবং আগামী নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে আপনাদের ঠিক করতে হবে এই দেশটা কোন দিকে যাবে। আপনারা কি সঠিকভাবে আপনাদের ধর্মকর্ম করতে পারবেন কিনা, আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারবেন কিনা, আপনারা ঠিকভাবে এই দেশটাকে বাঁচাতে পারবেন কিনা, নাকি এই দেশটাকে প্যালেস্টাইন বানাবেন না সিরিয়া বানাবেন, এই জিনিসটা আপনাদের চিন্তা করতে হবে। এখানে যখন আমার বড় ভাই শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু এমপি নির্বাচিত হন, এখান থেকে মাদক উচ্ছেদ করেছিলেন। এখানে কোনো চাঁদাবাজি ছিল না, কোনো দলীয় প্রভাব ছিল না। এখন আমি উপরওয়ালা যদি চায় আমাদের সহযোদ্ধা বড় ভাই জনাব হামিদুর রহমান হামিদ সাহেব যদি আল্লাহ যদি উনাকে 7 আসনের সিংহাসনে বসায়, উনার কাছে আমার ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি অনুরোধ থাকবে এইখানে এই জিনিসগুলো যেন বন্ধই থাকে। আপনি সুদৃষ্টি নজর রাখবেন এই জায়গাটার মধ্যে, কারণ কোনো পলিটিক্যাল প্রভাব ছিল না, এখানে কোনো চাঁদাবাজি ছিল না, কোনো মাদক ব্যবসা ছিল না। এগুলা সব শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু উচ্ছেদ করে দিয়েছিলেন। আপনিও এই জিনিসটা সদৃষ্টি রাখবেন এই বলে আমি আমার বেগম খালেদার প্রতি শ্রদ্ধা অনুরোধ সবার কাছে দোয়া রেখে আমার বড় ভাই শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আপনাদের সাথে বসাটা আমার খুবই জরুরি ছিল এই কারণে যে ব্যবসায়ী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। প্রথম দাবি করলো এটা আপনাদেরকে একটা নির্ভয়ে কিছু কথা বলি। বিগত দিনে যে সরকার ছিল তাদের সাথে অনেকেই যোগাযোগ ছিল, বাট আপনাদের এটাকে এখন বর্তমানে মনে করবেন স্বাধীন বাংলাদেশে আমরা আছি। আমাদের সাথে অনেকেই যোগাযোগ থাকতে পারে ব্যবসার ক্ষেত্রে, এটা স্বাভাবিক। আপনারা এই দুর্বলতা কাউকে কোনো সুযোগ দেবেন না। আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে যাবো। কোনো দুর্বলতা প্রকাশ করবেন না, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের একটা নির্ভয় একটা কথা জানিয়ে গেলাম, কারণ ব্যবসায়ীরা অনেক সময় দুর্বল হয়ে যায় যে আমার সাথে খাতির ছিল, এটা ছিল, এটা ছিল। এটা কিছু মনে করবেন না। আমরা এখন স্বাধীন বাংলাদেশে আছি। দেশটাকে করতে হবে, দেশটাকে শান্তি দিতে হবে, সামাজিক অবস্থা সুন্দর করতে হবে, আমরা নিরাপদে যেন ব্যবসা করতে পারি সেই সুযোগটা আমরা সবার সহযোগিতা দিব। আপনারাও সহযোগিতা করবেন। আপনারা পার্টির উপরে ডিপেন্ড করবেন না যে পার্টি কি করে না। আপনারা আমাদের কাছে যদি থাকে, আপনাদের শক্তি বড় শক্তি, আপনারা যদি এই শক্তিটা আমাদেরকে দেন আমরা কাজ করতে সুবিধা করতে পারবো। যেমন আপনাদের চকবাজারে যানজটটা বেশি হয়, এই যানজটটা কিভাবে নিরসন করা যাবে, বিক্ষোভ, পাশাপাশি বিক্ষোভ, এগুলো নিয়ে আপনারা যদি আলাপ আলোচনা করে তাহলে এটা আমাদের জন্য সুবিধা হবে। সব যদি সরকারের উপরে পার্টির উপরে দিয়ে দেবে পার্টি কি করে পার্টি কি না, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা যদি এগিয়ে আসেন তাহলে আমরা আমাদের কাজগুলো আরো সহজ হয়ে যাবে। আর আমাদের মনে যে কথাটা বললেন নাসিরউদ্দিন পিন্টু ভাই সাহেব আমাদের বড় ভাই ছিলেন, তিনি মারা গেছেন, আল্লাহ তার মাগফিরাত কামনা করি। উনি যেভাবে আপনাদেরকে রেখেছিল আরো বেটার দেওয়ার চেষ্টা করবো। এবং মনেও আছে এখানে আমাদের প্রজন্ম আছে, আমাদের ব্যবসায়িক সংগঠন, আমাদের ওয়ার্ডের কিছু কাউন্সিলর আছেন, সাবেক আমাদের নেতৃবৃন্দরা আছে, তাদের সাথে পরামর্শ করবে। আমি আপনাদেরকে একটা অ্যাক্স দিয়ে দেবো, কমপ্লেন অ্যাক্স। আর যদি সরাসরি কথা না বলতে পারেন এটাতে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমার ফেসবুক থেকে এটা প্রতিদিন দেওয়া হচ্ছে।
আপনারা ব্যবসায়ী ভাবে আপনাদের স্বাধীনতা আছে, আপনারা যাকে খুশি তাকে ভোট দেবেন। আপনাদের ইচ্ছা, মনের ইচ্ছা, যাকে ভালো লাগবে তাকে ভোট দেবেন। আমি বলি না আমাকে ভোট দেবেন, আমি বলি না আরেকজনকে ভোট দেবেন, আপনাদের ইচ্ছা। তারপরে আমি আপনাদের কাছে বলবো, আমরা যদি দেশ গড়তে পারি, আমি যদি আপনাদের পাশে থাকতে পারি, আল্লাহ তাআলা যদি আপনাদের পাশে নিতে পারে, কবুল করে, আপনাদের সহযোগিতা সবসময় আমি থাকবো। আমাদের বয়স হয়ে গেছে, আমরা এই শেষ সময়টা আপনাদের পাশে এবং সময় দিতে চাই, আপনাদেরকে শান্তিতে রাখতে চাই। আপনারা যদি একটু উপকার, আমি যদি উপকার করতে পারি আপনাদের পাশে আমি থাকতে চাই, আপনাদেরকে সেবা করতে চাই। যেমন আমার ওখানে অ্যাসোসিয়েশন গুলো আছে, অনেকগুলো অ্যাসোসিয়েশন আমি নিজে অনেক ডোনেশন দিয়ে সমুদ্র অফিস গুলো করেছি, সুন্দর একটা পরিবেশ করেছি, জায়গার দাম বাড়িয়েছি, জায়গা ধরেন নদীর থেকে 8 ফিট, নদীর থেকে 8 ফিট দিয়ে বড় রাস্তা বড় করেছে, আজকে জায়গার দামও বাড়ছে, মার্কেটের দামও বাড়ছে। আপনাদের সুবিধার্থে আপনারা যদি চিন্তা ভাবনা করেন, আমার সহযোগিতা লাগলে আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো যদি আমার কোনো উপকারে আসতে পারি। আমার দেশ নেত্রী খালেদা জিয়া চলবে 3বারের প্রধানমন্ত্রী আপসীন ব্যক্তি ছিলেন, তার জন্য অন্তরস্থল থেকে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আমি আর কিছু বলবো না, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। যদি ভুল ত্রুটি কোনো কথা বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। দেশনেত্রী খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা অন্তরস্থল থেকে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। পাশাপাশি আমার জন্য দোয়া করবেন, আপনাদের খেদমতে যেন আমি আপনাদের পাশে থাকতে পারি, আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করে নেন। আপনাদের যে গ্যাসের সমস্যা, এটা আমি কিছুক্ষণ আগে আরেক জায়গায় আমি বলেছি, এটা জাতীয় সমস্যা। ইনশাআল্লাহ আমরা যদি নির্বাচিত হই, আমরা যদি সরকার গঠন করি, তাহলে প্রথম কাজটি হবে গ্যাসের সমস্যার সমাধান। তারপরে হলো পয় নিষ্কাশন, পানি জমে যায় অনেক জায়গায়, এই কাজগুলো 2-3টা কাজ খুব জরুরি ভাবে আমরা প্রথমত এই কাজগুলো আগে করি, তারপরে হলো অন্যান্য কাজ করবো।